নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় প্রকৃত নেতা হওয়ার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের ফল বেরোনোর এতদিন পর রাস্তায় নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলে যিনি যুবরাজ নামে পরিচিত। সাধারণভাবে রাস্তায় নেমে তার অভিজ্ঞতাটা প্রথম দিন কিন্তু খুব একটা সুখকর হলো না। প্রথমত তিনি শারীরিকভাবে হেনস্থার শিকার হলেন। চোর চোর স্লোগান শুনলেন, গো ব্যাক স্লোগান শুনলেন, কালো পতাকা দেখলেন। কিছুকাল আগেও যা ভাবা যেত না। ভোট পরবর্তী সময়ে এখন বাংলার মানুষ সেই সব দৃশ্য চাক্ষুষ করলেন। বাংলার রাজনীতিতে এদিনের ঘটনার প্রভাব কী তা নিয়ে দু এক কথা বলা যায়। অভিষেকের ওপর হামলার ঘটনা ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে জায়গা করে নিয়েছে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক্স হ্যান্ডেলে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। একইভাবে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এক্স হ্যান্ডেলে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারকে এই ঘটনার জন্য দায়ী করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শাসকই ঘাতক। এইসব কথা সংবাদ মাধ্যমের কল্যাণে সকলেরই জানা হয়ে গেছে। এখন এই যে ঘটনাটা ঘটল, রাজ্য রাজনীতিতে তার কী প্রভাব, তৃণমূলের ভেতরেই বা কী প্রভাব পড়তে পারে। ভোটের ফল ঘোষণার পর দলের ভেতরের নড়বড়ে চেহারা বা কঙ্কালসার চেহারা সামনে এসে পড়েছে। সকলেরই ক্ষোভের লক্ষ্য এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের এই ভরাডুবির জন্যে অনেকেই তার স্টাইল অফ ফাংশনিংকে দায়ী করেছেন। তার রাজনীতিকে বা বলা ভালো আইপ্যাক নির্ভর রাজনীতিকে দায়ী করেছেন। এই পরিস্থিতিতে সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় শারীরিক নিগ্রহের মুখে পড়লেন, তাতে দলে এবং রাজ্য রাজনীতিতে আবার কিছুটা প্রাসঙ্গিক হয়ে উঠতে পারেন। শুধু সোনারপুরে থেমে না থেকে তিনি যদি রাজ্যের বিভিন্ন প্রান্তে এইভাবে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে শুরু করেন, তাহলে একদিকে যেমন দলের নিচুতলার কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসতে পারে, তেমনি তাকে নেতৃত্বের আসনেও বসাতে পারেন তারা। সর্বভারতীয় পরিস্থিতিতে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি যেভাবে অভিষেক তথা তৃণমূলের পাশে দাঁড়িয়েছে তা যেমন উল্লেখযোগ্য, তেমনি রাজ্য সিপিআইএমের সম্পাদক মোহাম্মদ সেলিমের এই ঘটনার প্রেক্ষিতে মন্তব্যও উল্লেখযোগ্য। তিনি বলেছেন, যা শুনে সবাই মনে করতে পারেন সিপিএম আছে সিপিএমেই। অভিষেকের মার খাওয়ার ঘটনার পেছনেও তৃণমূলকে রাজ্য রাজনীতিতে ভাসিয়ে রাখার জন্যে আরএসএস বিজেপির ষড়যন্ত্র বা চেষ্টা রয়েছে বলেই মোহাম্মদ সেলিম মনে করছেন। আসলে হয়তো সেলিম এবং সিপিএম জানে ভোট ভরাডুবির পর মমতা অভিষেক যদি পুরোদস্তুর মাঠে নেমে পড়েন, তাহলে সিপিএমের আর বিরোধী পরিষদ দখল করার স্বপ্ন আরও কঠিন হয়ে পড়বে। সেই কারণেই তিনি এই ঘটনার পেছনেও আরএসএসের হাত দেখতে পাচ্ছেন। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি অভিষেকের ওপর হামলার ঘটনায় নিজের স্বভাবসুলভ শান্তির বার্তা দেওয়ার পাশাপাশি তৃণমূলের পুরনো দিনের হিংসার ঘটনারও উল্লেখ করেছেন। এই হামলার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই বলেও দাবি করেছেন তিনি। এই দাবি আর পাল্টা অভিযোগের মাঝে রাজ্যে এবং সারা দেশে যে বার্তা গেল নতুন সরকারের পক্ষে, সেটা খুব একটা ভালো নয়। বিশেষ করে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি এই ঘটনাকে যেভাবে জাতীয় স্তরে নিয়ে গেল, তার ফলে তৃণমূল কিছুটা হলেও বাড়তি অক্সিজেন পেল। আগামী দিনে ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল তথা মমতাকে কিভাবে বা কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে তার উপরও নির্ভর করবে রাজ্য রাজনীতির আগামী দিনের ভবিষ্যৎ। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং মতামত জানাবেন। আপনাদের মতামত অত্যন্ত জরুরি। নমস্কার।